রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। 299 টাকার রিচার্জ মাত্র 186 টাকায়, 349 টাকার রিচার্জ মাত্র 199 টাকায়। সময় থাকতে এই কাজ করুন। তো কি কাজ করতে বলা হচ্ছে বা কিভাবে আপনারা 299 টাকার রিচার্জ শুধুমাত্র 186 টাকায় করতে পারবেন, বা কি পদ্ধতি অবলম্বন করলে এই 349 টাকার রিচার্জ আপনার ফোনে 199 টাকা হয়ে যাবে, বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। তো দেখুন আমি ইয়োবং সার্চ করে দিলাম। সার্চ করতেই কিন্তু এই যে আমাদের চ্যানেলের অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। প্রথমেই আপনাদের কি করতে হবে, এই টেক নিউজের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু অনেক ধরনের নিউজ পেয়ে যাবেন। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএনএল 4G, বিএসএনএলে পোর্ট কীভাবে করতে হবে, তারপরে এয়ারটেল জিও সিমের যে নতুন প্ল্যান রয়েছে সেগুলো, এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটেল জিও ভিআই নিউ প্ল্যান। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইটার সম্বন্ধে কিন্তু আমরা দেখতে পাবো। তো রিড মোডে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখব সরাসরি এই যে জিও এবং ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল রয়েছে তাদের যে সিমের প্ল্যান রয়েছে সেগুলো। দেখুন এই যে জিও সিমের নতুন রিচার্জ প্ল্যান, তাহলে এখানে আমরা ক্লিক করব। তার আগে আমি একটু আপনাদের দেখাতে চাইবো যে সিম কার্ড পোর্টের কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে। তো আমরা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে সিম কার্ড পোর্টিং রুলস। দেখুন 2024 সালের 1 জুলাই থেকে বদল সিম কার্ড নেওয়ার নিয়ম না মানলেই জরিমানা 2 লক্ষ টাকা। সরকার মোবাইল যোগাযোগ ব্যবস্থায় জালিয়াতি চক্র বন্ধ করতে অনেক রকম সংশোধিত নিয়ম তৈরি করেছে, যা আমাদের জনকল্যাণের জন্য অনেকটাই আবশ্যক। সরকার দ্বারা সংশোধিত এই নিয়মটি 2024-এর 1 জুলাই থেকে চালু হয়ে গেছে। সিম কার্ড ব্যবস্থায় নতুন নিয়মটি কি? দেখুন, প্রযুক্তিগত দিক দিয়ে বর্তমানে আমাদের ভারতেও অনেক এগিয়েও কিন্তু রয়েছে। প্রযুক্তিগত দিক যেন ঠিক থাকে ও সুরক্ষিতভাবে এগিয়ে চলতে পারে, সেই কারণেই কিন্তু সরকার নতুন নতুন নিয়ম কার্যকরী করে তোলার চেষ্টা করেছে। কারণ এখানেও কিন্তু চলছে অনেক রকমের জালিয়াতি চক্র, আর প্রতারকদের এই জালিয়াতি চক্র বন্ধ করার জন্যই কিন্তু এই যে মোবাইল সহ যোগাযোগ ব্যবস্থার বিশেষ প্রয়োজনীয় সিম কার্ড ব্যবহারে কিন্তু আনলো বিরাট পরিবর্তন। সরকারের নির্দেশ অনুযায়ী সংশোধিত নিয়মটি এই মাস থেকেই অর্থাৎ 2024-এর 1 জুলাই থেকে কিন্তু চালু হয়ে গিয়েছে। মোবাইল সিম কার্ড সংক্রান্ত জালিয়াতি ঘটনা সামনে আসতে যোগাযোগ মন্ত্রী এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। তারপরে গত শুক্রবার 28/6/2024 একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, যেখানে ভারতের যোগাযোগ ব্যবস্থার মন্ত্রী বলেছেন এখন থেকে যোগাযোগ মোবাইল নাম্বার পোর্টেবিলিটি নিয়ম অনুযায়ী নবম নিয়মটি কার্যকরী করে তোলা হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI 2024-এর 14 মার্চ একটি নতুন আইন জারি করেছিল। 2024-এর 1 জুলাই থেকে যোগাযোগ ব্যবস্থায় এই নতুন আইনগুলি কার্যকরী হতে চলেছে। সেগুলি হলো, দেখুন, ইউনিক পোর্টিং কোড রুলস। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে। যোগাযোগ মন্ত্রী দাবি করেছেন যে কোনো ব্যক্তি খুব সহজ উপায়ে সিম কার্ড পরিবর্তন করার প্রতারকরা বা অপরাধীরা খুব সহজেই পার পেয়ে যায়। এবার থেকে যোগাযোগ ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। এই সংশোধিত নিয়মে একটি নতুন সিম জারি করা হয়েছে, যা ইউনিক পোর্টিং কোড অর্থাৎ UPC এর সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ব্যবস্থা মোবাইল নাম্বার পোর্ট করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যোগাযোগ মন্ত্রী আরও জানান এই নতুন আইনটিতে অন্যান্য সিম পোর্টিং কোডের অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার দেওয়া হয়েছে। সিম পরিবর্তন করার 7 দিনের মধ্যে সিম পোর্ট কোডের জন্য নতুন করা যাবে, কিন্তু কোনো রকম সন্দেহজনক মনে হলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে। অতএব সিম কার্ড পরিবর্তন করার 7 দিন পর মোবাইল নাম্বার পোর্ট করা যাবে, এটাই কিন্তু বলা হচ্ছে।
2024-এর 1 জুলাই থেকে কিন্তু কার্যকরী হয়েছে এই নিয়মগুলি। 1 নম্বরে দেখুন 1 জুলাই থেকে একটি আইডি অনুযায়ী শুধুমাত্র 9টি সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য উত্তর ও পূর্ব রাজ্য জম্মু কাশ্মীরে 6টি সিম কার্ড ব্যবহার করা যাবে। 2 নম্বরে বলছে সরকার দ্বারা নির্ধারিত উল্লেখ্য সিমের থেকে বেশি সিম কার্ড ব্যবহার করার ভারী জরিমানা কিন্তু দিতে হতে পারে। 3 নম্বরে সরকার দ্বারা নির্ধারিত প্রথম নিয়ম না মানলে 50,000 টাকা জরিমানা লাগবে এবং দ্বিতীয় নিয়ম না মানলে 2 লক্ষ টাকা জরিমানা লাগবে। 4 নম্বরে বলছে বেআইনি পদ্ধতিতে অন্য কোনো ব্যক্তির আইডি ব্যবহার করে সিম কার্ড তোলা হলে তার দণ্ডস্বরূপ 3 বছরের জেল ও 50 লাখ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। 5 নম্বরে বলছে সিম ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো কোম্পানিগুলি বাণিজ্যিক কোনো খবর পর্যন্ত পাঠাতে পারবে না। যদি এই নিয়ম ভাঙা হয় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। 6 নম্বর বলছে কখনো যদি কোনো রকম জরুরি পরিস্থিতি তৈরি হয় তবে প্রয়োজনীয় মতো সেই সময় সরকার সম্পূর্ণ মোবাইলের যোগাযোগের নেটওয়ার্ক নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। সরকার মেসেজ ও ফোন কলের ব্যবস্থায় সবটা কিন্তু তদন্ত করতে পারবে। অর্থাৎ কখনো যদি প্রয়োজন মনে করে তাহলে আপনার সিম কার্ডের যে ফোন কল এবং মেসেজ রয়েছে সেটা কিন্তু সরকার তাদের আয়ত্তে নিতে পারবে। 2024-এর 3 তারিখ থেকে কিন্তু জুলাই মাসের পরিবর্তন হয়েছে মোবাইল সিম কার্ডের রিচার্জ প্ল্যান। আমরা যেমন দেখেছি আম্বানির নিয়ম মেনে মোবাইলের সিম কার্ড রিচার্জের ওপর দেওয়া হলো শুল্ক বাড়িয়ে এবং গত 27/6/2024 তারিখ রিলায়েন্স জিও সিমের ওপর বাড়িয়ে দেওয়া হয়েছে 12 থেকে 25% সুদ, অর্থাৎ সুদের হার। অর্থাৎ আমরা বলতেই পারি যে 12 থেকে 25% বেশি কিন্তু রিচার্জের দাম এখন আপনাদের দিতে হচ্ছে। এরপর আবার ভারতীয় এয়ারটেল সিম রিচার্জের টাকাও বাড়িয়ে দেওয়া হলো এবং 2021 সালে মোবাইলের সিম কার্ড রিচার্জের ওপর শুল্কের হার বৃদ্ধি করা হয়েছিল। সেটাই সাধারণ মানুষের কাছে অনেকটা বড় অসুবিধার সৃষ্টি করেছিল। এরপরই আবার 2024-এ চলতি বছরে আবার সিম কার্ড রিচার্জ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের। আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা দেখবেন প্রত্যেকটি সিম রয়েছে সেগুলো কিন্তু পোর্টিং শুরু হবে। দেখুন জিও সিমের নতুন রিচার্জ প্ল্যান যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো, এখানে আমরা যে মোস্ট পপুলার প্যাকগুলো যদি দেখে নিই, দেখুন এক্সিস্টিং প্ল্যান যেটা ছিল 155 টাকায় 2 জিবি ডেটা 28 দিনের জন্য 189 টাকা এটা হয়ে গেছে, এবং 209 টাকা যেটা 1 জিবি পার ডে 28 দিনের জন্য 249 টাকা হয়ে গেছে। এবং যেটা মোস্ট পপুলার প্যাক ছিল সেটা হচ্ছে 239 টাকার রিচার্জ 1.5 জিবি পার ডে সেটা 28 দিনের জন্য এখন কিন্তু 299 টাকা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো এই যে 299 টাকার রিচার্জ এটা কিন্তু আপনারা শুধুমাত্র কত টাকায় করতে পারবেন, 186 টাকায়। এবং এই যেখানে দেখতে পাচ্ছেন 349 টাকা 299 টাকার যে রিচার্জ ছিল 2 জিবি পার ডে 28 দিনের জন্য সেটা কিন্তু এখন 349 টাকা করা হয়েছে। এবং এই 349 টাকার রিচার্জও কিন্তু আপনারা শুধুমাত্র 199 টাকায় করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটা এবার আমি আপনাদের দেখাই। দেখুন আমরা দেখলাম জিওর দেখে নিলাম, এবার যদি আমরা এয়ারটেলের দেখি, এয়ারটেলেরও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি 299 টাকার রিচার্জ 28 দিনের জন্য 1.5 জিবি পার ডে আনলিমিটেড কল 100 SMS পার ডে সেটা কিন্তু 349 টাকা করা হয়েছে। তো আপনারা এই 349 টাকা আর 299 টাকার রিচার্জ 186 টাকা এবং আপনারা 199 টাকায় কিন্তু করতে পারবেন। কিভাবে সেটা আমরা দেখব। তারপর দেখুন আমরা ভোডাফোন আইডিয়ার যদি দেখি সেটারও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সেটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সিমের দাম কিন্তু রিচার্জের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। চলুন এবার বিস্তারিত আমরা দেখে নেই যে কিভাবে আপনারা এই যে 349 টাকার রিচার্জ বা এই যে মনে করুন যে 299 টাকার রিচার্জ সেটা আপনারা কিভাবে 186 টাকায় এবং 199 টাকায় করতে পারেন। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 186 টাকায় কিন্তু আপনারা আনলিমিটেড কল 1 জিবি পার ডে 28 দিনের জন্য পেয়ে যাবেন শুধুমাত্র 186 টাকায়। তো আপনাদের যেটা ছিল 299 টাকার রিচার্জ সেটা কিন্তু আপনারা 186 টাকায় করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি এখানে যদি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 187 টাকা দিলেই কিন্তু আবার 1.5 জিবি হয়ে যাচ্ছে, এখানে 1 জিবি পার ডে 1 টাকা বেশি দিলে আবার 1.5 জিবি পার ডে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা দেখি দেখুন 199 টাকা আনলিমিটেড কল 2 জিবি পার ডে 30 দিনের জন্য সেটা কিন্তু আপনারা কত টাকায় পাচ্ছেন, 199 টাকায়। এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আপনারা যদি জিও, এয়ারটেল বা আপনারা ভোডাফোন আইডিয়া ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই 199 টাকায় জায়গায় কিন্তু আপনাদের 349 টাকা দিতে হচ্ছে এই 2 জিবি পার ডে ডেটা নেওয়ার জন্য, তাও কিন্তু 28 দিন ভ্যালিডিটি থাকছে। আর এখানে দেখুন 199 টাকা লাগছে 2 জিবি পার ডে 30 দিনের জন্য, এখানে 2 দিন বেশি পাওয়া যাচ্ছে, আবার দামটা দেখুন কত কম। আর উপরে যদি আমরা দেখি 186 টাকায় আপনারা 1 জিবি পার ডে 28 দিনের জন্য পেয়ে যাচ্ছেন। আর এখানে যদি 1 টাকা শুধু বেশি দেন 187 টাকা, সেক্ষেত্রে কিন্তু দেখুন 1.5 জিবি পার ডে 28 দিনের জন্য পেয়ে যাচ্ছেন। আর এই
রিচার্জটা যদি আপনারা এয়ারটেল জিও ভোডাফোনে করতে যান সেক্ষেত্রে কিন্তু 299 টাকা দিতে হচ্ছে। এবার আপনাদের ইচ্ছা আপনারা কোন সিম ইউজ করবেন। যদি আপনাদের এই রিচার্জগুলো করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিএসএনএলে আসতে হবে। আপনার এয়ারটেল জিও ভোডাফোন যে কোনো সিম থাকুক না কেন, আপনি যদি পোর্ট করে এখানে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রিচার্জগুলো পাবেন। যদি আপনি চান যে পোর্ট করবেন না, আপনি এয়ারটেল ভোডাফোন জিওতে থাকবেন, থাকুন, কিন্তু আপনারা এক্সট্রা একটা কিন্তু এই যে বিএসএনএল ফোন সিম রয়েছে সেটাও কিন্তু আপনারা নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রিচার্জগুলো পেয়ে যাবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন 199 টাকায় আপনারা কীভাবে 349 টাকার যে রিচার্জের প্ল্যান সেটা নিতে পারেন, এবং 186 টাকা দিয়েই কিন্তু আপনারা 299 টাকার যে মানে রিচার্জ সেটা কিন্তু আপনারা নিতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই আপনার যে সিম সেটা বিএসএনএলে পোর্ট করতে হবে, না হলে আপনাকে নতুন কোনো বিএসএনএল সিম নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।